ভারতের একমাত্র উপায় বাংলাদেশ। ভারতের কাছে আর কোনো রাস্তা নেই। যুক্তরাষ্ট্রের 50% শুল্কে ভারতের রপ্তানির অবস্থা একেবারে ক্রান্তিকাল। শুল্কের ধাক্কায় বিপর্যস্ত ভারত, অন্যদিকে বাংলাদেশ পেল মার্কিন বাজারে সুযোগ। যেখানে ভারতীয় পোশাক শিল্পের অর্ডার লোপ পাচ্ছে, সেখানে ঢুকছে বাংলাদেশি কারখানার ধন। ট্রাম্পের নতুন শুল্কে ভারতের মাথা ব্যথা আর বাংলাদেশের পথ খুলে যাচ্ছে। মার্কিন ক্রেতারা বেছে নিলেন বাংলাদেশ, ভারত হারাচ্ছে প্রতিযোগিতা। রপ্তানি সংকটের সময় বাংলাদেশ হয়ে উঠল ভারতীয় কোম্পানির মধ্যবর্তী সেতু। যুক্তরাষ্ট্রে ভারতীয় শুল্ক 50%, বাংলাদেশের পোশাক শিল্পে উজ্জ্বল ভবিষ্যৎ। ভারতে অর্ডারের ধাক্কা, শ্রমিকদের হিমশিম, পাশাপাশি বাংলাদেশের কারখানায় ব্যস্ততা বেড়েছে বহুগুণ। ভারতীয় শিল্পপতিরা এখন বাংলাদেশের উপর নির্ভরশীল মার্কিন বাজার বাঁচাতে। শুল্কের দাপট, ভারতের সংকট, বাংলাদেশের সুযোগ। দক্ষিণ এশিয়ার বাণিজ্য যুদ্ধ ঠিক কোন দিকে এগোচ্ছে দেখুন। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধের প্রভাবে ভারতের রপ্তানিমুখী শিল্প চরম চাপে পড়েছে। রাশিয়া থেকে তেল ও অস্ত্র আমদানি করার কারণে ওয়াশিংটন নতুন করে ভারতের ওপর 25% শুল্ক বসিয়েছে। বিদ্যমান 25% শুল্কের সঙ্গে এই নতুন শুল্ক যোগ হওয়ায় ভারতকে মোট 50% শুল্ক দিতে হচ্ছে। এই নতুন শুল্ক 27 আগস্ট থেকে কার্যকর হবে। ফলে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক এতটাই বৃদ্ধি পেয়েছে যে এটি কার্যত বাণিজ্য নিষেধাজ্ঞার সমান হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন এতে ভারতের রপ্তানি খাতের প্রবৃদ্ধি 0.5%-এরও বেশি কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ভারতের শিল্পপতিদের মধ্যে ইতিমধ্যেই প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ক্রেতারা ভারতীয় কারখানাগুলোতে দেওয়া অর্ডার বাতিল করছে বা স্থগিত রাখছে। বিশেষ করে ভারতীয় তৈরি পোশাক, চামড়া এবং ভোগপণ্যের বড় অংশ যুক্তরাষ্ট্রের রপ্তানি হতো। এখন এসব পণ্য বাজারে প্রতিযোগিতা হারাচ্ছে। একজন ভারতীয় ব্যবসায়ী জানান, আমরা যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতা করতে পারছি না। যেখানে বাংলাদেশের শুল্ক মাত্র 20%, সেখানে আমাদের 50%। ফলে ক্রেতারা সহজ পথে বাংলাদেশকে বেছে নিচ্ছেন। এই পরিস্থিতি ভারতীয় ব্যবসায়ীদের জন্য চরম সংকট তৈরি করছে। বর্তমান পরিস্থিতিতে ভারতীয় ব্যবসায়ীরা বিকল্প পথ খুঁজছে। তাদের নজর এখন বাংলাদেশে। দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশের পোশাক শিল্প বিশ্ববাজারে দীর্ঘদিন ধরে সুনাম অর্জন করেছে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাকের উপর শুল্ক কম হওয়ায় ভারতীয় অর্ডার এখন সেখানে চলে যাচ্ছে। এতে বাংলাদেশের কারখানাগুলোর উপর চাপ বাড়ছে। হঠাৎ করে বেড়ে যাওয়া অর্ডার সামলাতে শ্রমিকরা হিমশিম খাচ্ছেন। মালিকরা জানিয়েছেন, গত বছরের তুলনায় চলতি বছরে এই সময় অর্ডার কয়েক গুণ বেড়েছে। ফলে উৎপাদন কার্যক্রম দিনে রাতে চলছে। অন্যদিকে অর্ডারের বৃদ্ধির ইতিবাচক দিকও আছে। বাংলাদেশের রপ্তানির আয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। এক শীর্ষ রপ্তানিকারক জানিয়েছেন, যেসব ক্রেতা আগে ভারতে অর্ডার দিতেন তারা এখন আমাদের সঙ্গে যোগাযোগ করছে। অর্ডার এত বেড়েছে যে সময় মতো ডেলিভারি দেওয়া একটি চ্যালেঞ্জ। ভারতীয় কোম্পানিগুলো দীর্ঘমেয়াদে মার্কিন বাজারে অবস্থান বজায় রাখতে বাংলাদেশের কারখানাগুলিকে মধ্যবর্তী সেতু হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করছে। অর্থাৎ তারা সরাসরি নয়, বরং বাংলাদেশের মাধ্যমে পণ্য যুক্তরাষ্ট্রে পাঠানোর চিন্তা করছে। এতে তাদের ব্যবসায়িক স্থিতি বজায় থাকবে। এই পরিস্থিতি ভারতের শিল্পপতিদের জন্য সংকট তৈরি করেছে। তারা বাজার ধরে রাখতে মরিয়া এবং তাই বাংলাদেশের ওপর নির্ভরশীল হয়ে উঠছে। অন্যদিকে বাংলাদেশের জন্য এটি এক বিরাট সুযোগ। তারা নতুন বাজার দখল করতে পারছে এবং বৈদেশিক মুদ্রা আয় বাড়াচ্ছে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।